অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে সব ক্ষেত্রে কি এসিএল যদি ছিঁড়ে যায় তাহলে অপারেশন লাগে? আমি বলবো সব ক্ষেত্রে অপারেশন লাগে না, এবং কখন কখন অপারেশন লাগে সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এসিএল পার্শিয়াল টিয়ার হয়, পার্শিয়াল টিয়ার হলে অনেক সময় আমরা মাসেল স্ট্রেংথেনিং বা মাসেল বিল্ডিং এক্সারসাইজ, যেমন কোয়াড্রিসেপস মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, আমাদের হাঁটুর চারপাশে যে মাংসগুলি আছে সেই মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলি করে এই সমস্যা থেকে সে উপসর্গ লাভ করতে পারে। এক্ষেত্রে তার মিনিমাম 2.5 থেকে 3 মাস বা 6 মাস অনেক সময় লেগে যায়। হ্যাঁ, আর যদি কমপ্লিট টিয়ার হয়ে যায়, মানে পুরোপুরি যদি আমাদের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা ছিঁড়ে যায় এবং রুগীর হাঁটতে সে এক জায়গায় পা দেয়, মনে হয় যে তার পাটা সরে যাচ্ছে অন্যদিকে, অথবা উঁচু উঁচু জায়গায় সে হাঁটতে পারছে না, সেক্ষেত্রে আমরা অপারেশন অবশ্যই করতে হবে। অপারেশনটা এখন আধুনিক অপারেশন করা হয়, যেটা মেশিনের মাধ্যমে আমরা আর্থ্রোস্কোপিক রিকনস্ট্রাকশন বলি। আর্থ্রোস্কোপি অপারেশনটা হাঁটুতে 2 বা 3টে ছিদ্র করা হয়, ছিদ্র করে ক্যামেরা দিয়ে আমরা শরীর থেকে রগ নিয়ে আমরা হাঁটুর ভিতরে প্রতিস্থাপন করি, যে ছিঁড়ে যাওয়া রগটাকে আমরা প্রতিস্থাপন করি। এইটা একটি আধুনিক অপারেশন। অপারেশন শুনলে অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু আর্থ্রোস্কোপি অপারেশনটা এতই আধুনিক অপারেশন যে এখানে কোনো কাটাছেঁড়া হয় না, খুব বেশি কাটাছেঁড়া হয় না, খুব বেশি রক্তক্ষরণ হয় না, রুগীরা ইনফেকশনের সম্ভাবনা কম থাকে এবং রুগীরা অপারেশনের 1 দিন বা 2 দিন পরেই বাসায় চলে যেতে পারে, যেটা আগে করা হতো কেটে করা হতো। সুতরাং অপারেশন শুনে ভয় পাওয়ার প্রয়োজন নেই, এটা এখন একদমই আধুনিক অপারেশন, আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি। সুতরাং অবশ্যই আপনি এইসব কোনো সমস্যা হলেই আপনি যারা আর্থ্রোস্কোপি অপারেশন করে তাদের শরণাপন্ন হবেন, তাহলে আপনি একটি ভালো উপদেশ পাবেন।